আজকে যে পর্যায়ে এসে পৌঁছেছে, প্রিয় ভাই আমার, এর পিছনে রয়েছে অসংখ্য শহীদের রক্তদান, এখানে রয়েছে অসংখ্য শহীদ জননীর সেই চোখের চাহনি। ক্ষমতার সিঁড়িতে আরোহণ করার জন্য, মসনদে আরোহণ করার জন্য কার্যত সেনাবাহিনী এবং বিডিআর দুইটা বাহিনীকেই ধ্বংস করে দেওয়া হবে। জাতি তার বিচার চায়। আমাদেরকে আজকে মুক্ত বাতাসে আপনাদের সামনে হাজির করার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আজ থেকে 1 বছর 6 মাস আগে আমরা কল্পনা করতে পারিনি এমন একটি দিন এই জাতির ভাইকে আসবে। আমরা এসে রাজেন্দ্র কলেজ মাঠে এখানে দাঁড়িয়ে আপনাদেরকে যদি কথা বলতে পারবো, আপনাদের চেহারাগুলো মন করে দেখার সুযোগ পাবো এবং জাতির জন্য আপনাদের কাছে একটু আমানত রেখে দেওয়ার সুযোগ পাবো, এটা আমরা কল্পনাও করতে পারিনি। আমাদের মানবদের একান্ত মেহরবানি। এদেশের মানুষকে 15.5 বছরের জগৎ পাথরের নিচে চাপা পড়া এই মানবতাকে আল্লাহ তাআলা উদ্ধার করেছেন। বলতে গেলে 2006 সালের 28 অক্টোবর লগি বইটা হিংস্র তাণ্ডবের কাছে বাংলাদেশ সেদিন পথ হারিয়েছিল। ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় 39 জন বনি আদমকে নিষ্ঠুরভাবে সেদিন লগির বইটা দিয়ে হত্যা করা হয়েছিল। লাশের পর সেদিন বিকৃত নৃত্য করা হয়েছিল। মানুষের বুকের পাঁজর ভেঙে দেওয়ার সাথে সাথে মানবতার বুক ভেঙে দেওয়া হয়েছিল। সেদিন বাংলাদেশ পথ হারিয়েছিল। অনেক লড়াই সংগ্রামের পর 2024 সালে 5 আগস্ট আল্লাহ তাআলা আমাদের কলিজার টুকরা সন্তানদের নেতৃত্বে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের নেতৃত্বে এদেশের মানুষের হাতে আবার হারানো পথ তুলে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আমাদের এই সন্তানদের জন্য আমরা গর্বিত। আমাদের সকল ভালোবাসা তাদের জন্য, আমাদের শ্রদ্ধা তাদের জন্য, আমাদের কৃতজ্ঞতা তাদের জন্য। আমরা তাদেরকে সেলিউট জানাই। 15.5 বছর দফায় দফায় আমরা বিরোধী দল আন্দোলন করেছি, কখনো সম্মিলিতভাবে, কখনো যুগপৎ, কিন্তু আমরা আন্দোলনের পরিসমাপ্তি টানতে পারি না। পরিসমাপ্তি টেনেছে আমাদের সন্তানেরা। আল্লাহ এরকম সন্তান আমাদের জাতিকে উপহার দিয়েছে। মাবুদের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার দরবারে দোয়া করি তারা যে বৈষম্যহীন মানবিক সমাজ কায়েমের জন্য লড়াই করে এই জাতিকে মুক্তির পথ দেখালো, আল্লাহ যেন এই লড়াইয়ে ময়দানে যারা নিহত হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তাদের রক্তের ঋণ আল্লাহ যেন এই জাতিকে পরিশোধ করার তৌফিক দান করেন। যারা আহত হয়েছেন, পঙ্গু হয়েছেন, তাদের রক্তের ঋণ যেন এই জাতির স্মরণ রেখে তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে। নিহত বান্দাদেরকে আল্লাহ যেন শহীদ হিসাবে কবুল করেন। তাদের পরিবারবর্গকে আল্লাহ যেন সফরে জামিন দান করেন। এই জেলা আমাদের বিশাল আবেগের জেলা। এই জেলায় বাংলাদেশ জামাত ইসলামের শীর্ষস্থানীয় আমাদের মাতার তাজ 2 জন নেতা ছিলেন। তৎকালীন সেক্রেটারি জেনারেল শহীদ আলী আহসান মোহাম্মদ মুজাহিদ এবং সহকারী সেক্রেটারি জেনারেল জনাব শহীদ আব্দুল কাদের মোল্লা। তাদেরকে অত্যন্ত নিষ্ঠুরভাবে বিচারিক আদালতে খুন করা হয়েছে। আমরা এই খুনের বিচার চাই, আল্লাহ তাআলার কাছে চাই, দুনিয়ার আদালতেও চাই। আমরা দেখতে চাই তাদের উপর যে জুলুম করা হয়েছিল, আজ বাংলাদেশের মানুষ যেন চিৎকার দিয়ে বলে যে তাদেরকে হত্যা করা হয় নাই, মানবতাকে হত্যা করা হয়েছে। সংগ্রামের ফরিদপুরবাসী 28 সালে জগিবুটার তাণ্ডবের মাধ্যমে যে খুনের রাজনীতি শুরু হয়েছিল, 9 সালে বুঝাপড়ার রাজনীতির মধ্য দিয়ে ক্ষমতায় এসে 9 সালের 10 জানুয়ারি ক্ষমতার বাকরুপ তারা হাতে তুলে নিয়েছিলেন। তারপরের মাসে 25 এবং 26 ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় বিডিআর সদর দপ্তরে
57 জন কমিটেড চৌকস দেশপ্রেমিক সেনা অফিসারকে নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছিল। তাদের পরিবারের পুরুষ এবং মহিলা সদস্যদেরকে হত্যা করা হয়েছিল। এই গর্বিত সন্তানদের লাশ হত্যা করে ট্রেনে ভাসিয়ে দেওয়া হয়েছে। বাকি মিডিয়া কর্মীদেরকে নিরাপদ প্রস্থানের ব্যবস্থা করা দেওয়া হয়েছিল। তারা করলো এগুলো। বাকির সুইচ কার হাতে ছিল? এত নিরাপত্তে 2টা দিন ধরে তারা হত্যাযজ্ঞ চালালো, কেন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি? ক্ষমতার সিঁড়িতে আরোহণ করার জন্য, মসনদে আরোহণ করার জন্য কার্যত সেনাবাহিনী এবং বিডিআর 2টা বাহিনীকেই ধ্বংস করে দেওয়া হবে। জাতি তার বিচার চায়। আমরা হত্যাকারী এবং হত্যার পরিকল্পনাকারীদের নাম জানতে চাই, ওদের মুখ দেখতে চাই, ওদের আমরা ফাঁসি চাই। প্রিয় দেশবাসী, এই যে হত্যার রাজনীতি চলতেই থাকলো, আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী তিনি শুধু বাংলাদেশের জনগণের নয়, বাংলাদেশের বর্ডার অতিক্রম করে তার একটা ভালোবাসার রাজত্ব ছিল। সেই মানুষটাকে তিলে তিলে মৃত্যুর দিকে ফেলে দেওয়া হয়েছিল। এইভাবে এক এক করে আমাদের 11 জন নেতাকে খুন করা হয়েছে। আমাদের প্রান্তীয় 2জন আমির অধ্যাপক গোলাম আজম রাহিমাহুল্লাহ, শহীদ মৌলানা মতিউর রহমান নিজামী রাহিমাহুল্লাহ, তারা এবং তাদের সাথীদের 11 এইভাবে মৃত্যুর দিকে ফেলে দেওয়া হয়েছে। শুধু কি আমাদেরকেই খুন করা হয়েছে? আমাদের নেতা কর্মীদেরকেই খুন করা হয়েছে? না, তারা তাদের কোন প্রতিপক্ষকে বরদাস্ত করেনি। তারা খুন করেছে বিএনপির নেতা কর্মীদেরকে, খুন করেছে আলিম উলামাকে, খুন করেছে কোরআনের হুফাজদেরকে, তারা খুন করেছে সাধারণ মানুষকে। তারা খুন এবং গুমের রাজত্ব কায়েম করেছিল এবং তারা মানুষের জীবন নিয়ে উপহাস করত। তারা বলতো এই দেশ তাদের রাজত্ব, তারা বাড়ির মালিক আর আমরা সব ভাড়া দিয়ে। 18 কোটি মানুষ ভাড়া দিয়া তারা এই বাড়ির মালিক। তারা বলতেন তারা এই দেশকে 41 সাল পর্যন্ত লিজ নিয়েছেন। জনগণ 5 বছরের জন্য রায় দিবে, সেই সুযোগও তারা দেননি। 14 নির্বাচন বিভিন্ন পোলিং সেন্টারের সামনে কুকুর ঘুমিয়েছে সেদিন শান্তিতে, মানুষ যায়নি ভোট দিতে। তারপরেও নাকি 42% মানুষ ভোট দিয়েছেন। আমি জানি না তারা আমাজনের জঙ্গল থেকে বের হয়ে এসেছিলেন। 154 জন বিনা প্রতিদ্বন্দ্বিতা, 300 জনের মধ্যে তারা নির্বাচিত হয়ে গেলেন ভোট হওয়ার আগে। এরপরের ভোট আসলো 18 সাল। সব কিছু সাজানো পাতানো, সমস্ত প্রশাসন তাদের রন্ধ্রে রন্ধ্রে তাদের ছেলেরা, চামুন্ডরা, সন্ত্রাসীরা। তারপরেও নিজের উপরে আস্থা নাই, জনগণের উপরে আস্থা নাই। 30 ডিসেম্বর দিন পর্যন্ত ধৈর্য ধরার সময় নাই। 29 ডিসেম্বর দিবাগত রাত্রে খালাস। বিশ্ববাসী এই নির্বাচনকে বলেছে মিডনাইট ইলেকশন। দুনিয়ার কোথাও মিডনাইটে ইলেকশন হয় না। এই নতুন ইলেকশন উপহার দিয়েছিল শেখ হাসিনার সরকার। 24 সালে আর কোন ইলেকশনের প্রয়োজনই পড়ল না। দামি আর মামু 2 জনের মিলাইয়া ইলেকশন। তারা নির্বাচনকে এদেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে তামসায় পরিণত করেছে, বিচার বিভাগকে দলীয় কার্যালয়ে পরিণত করেছে। তারা মানুষকে নিয়ে তিরস্কার করে বলতে, কোথায় তোমরা, তোমাদের আন্দোলন কোন ঈদের পরে, এগুলো বলতো না।